হাই হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল বাবা কত শাকসবজি তুলে নিয়ে এসেছে। তো এগুলো যাবে পিসির বাড়িতে নিয়ে। আর আমি সকাল সকাল ওখানে বসে পড়েছি সবজি কাটতে। কী কাটবো ভাবতে ভাবতে আমার মাথা খারাপ হয়ে গেছে। তো বাড়িতেই ছিল ওই একই কুমড়ো শাক, তো সেটাই কেটে নিলাম। তো এখন এটা রান্না করব। আর কী কাটবো কিছুই নেই বাড়িতে, আলু আর পেঁয়াজ ছাড়া। আজকে বাজারে যাইনি, তাই ভাবলাম প্রথমেই কুমড়ো শাক আর একটু আলু ছিল বাড়িতে, গুঁড়ো আলু, তো সেগুলো এখন ভেজে নেব। তারপরে দেখা যাবে কী রান্না করব। রান্নাটা বসাই তো নি আগে। তো এখানে কালকের বাসি ডাল ছিল। তো আমাদের বাড়িতে কেউ বাসি ডাল খায় না। ডালটাকে শুকাবো, তখন সবাই খাবে, কিন্তু বাসি ডাল থাকতে খেতে চায় না। ডালটা বসে এখানে চলে এলাম চায়ের বাসনগুলো মাজতে, নাহলে এগুলো পড়েই থাকবে, পরে আর মাজার টাইম পাবো না। তো তাড়াতাড়ি চায়ের বাসনগুলো মেজে নিই। তো আজকে ওয়েদারটা কেমন জানি একটা হয়ে আছে, কয়দিন ধরে, আজকে না, খুবই বৃষ্টি বৃষ্টি। তাও দুপুর সকালে বৃষ্টি হয় না, এটাই অনেক ভাগ্যের। তো ওখানে ডাল শুকনোটা আমার হয়ে গেছে। তো এখানে চলে এলাম শাকটা বসাতে। কুমড়ো শাক খেতে খেতে মুখটা একদম পচে গেছে, আর ভালো লাগছে না এই শাক খেতে। কারণ আমাদের অনেক হয়েছিল এই শাক, প্রতিদিনই প্রায় খাওয়া হয়েছে, হঠাৎ 1-2 দিন বাদ গেছে। তো একটা জিনিস প্রতিদিন কি খেতে ভালো লাগে, তোমরাই বলো। তো এখানে শাকটা হলুদ লবণ দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিচ্ছি। ঢেকে দেবো, একটু ঢেকে দিলে ভালো সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি মশলাটা বেটে নেব। এখন শাকে দিয়ে দিলাম একটু জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষে। এই 3টে জিনিস দিলেই হয়ে যায় শাকটা। আর নামানোর আগে একটু দেবো রাঁধুনি বাটা আর জিরা বাটা, রাঁধুনি আর আদা বাটা, সরি, এই দুটো দিয়ে নামিয়ে নেব। এখন আলুগুলো ভেজে নেব। তো কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো এই ছোটো ছোটো গুঁড়ো আলুগুলো আমাদের বাড়িতে অনেকেই খেতে ভালোবাসে। তো এই আলুগুলো ভাজা হয়ে গেছে। তো মা এনে দিল দোকান থেকে সয়াবিন। তো এখন সয়াবিনগুলো গরম জলের মধ্যে ডুবিয়ে রাখলাম, তা ওরা একটুখানি সেদ্ধ হতে থাক ওটা। আর এখানে আলুগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তো ছুলে এখন ভালো করে ভেঙে নিচ্ছি। তো এখন সয়াবিনের মশলাগুলো বেটে নিয়ে নিলাম। এখানে আদা রসুন বাটা প্রায় হয়ে এলো। এটা তো বাটতে অত টাইম লাগে না। তো এটা হয়ে গেছে, এখন জিরে বেটে নেব। তো জিরেও আমার বাটা হয়ে গেল। এখন ধনিয়াটা বেটে নিলাম। সব মশলা বাটাটাও ঠিক আছে, কিন্তু ধনিয়াটা অত সহজে বাটা যায় না। ধনিয়া আমি বাটতেই পারি না বলতে গেলে। আর লঙ্কা ওখানে আমি মিক্সিতে করে নিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে গরম তেলের মধ্যে ভেঙে রাখা আলুগুলো। তো এখন আলুগুলো ভালো করে হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপরে দেব এই তেলের মধ্যে এখন সয়াবিন, আর একটু তেল দিয়ে দিলাম। সয়াবিনগুলো আমার এখন ভাজা হয়ে গেছে। তো এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। সয়াবিনগুলো তুলে নিলাম। কড়াইয়ের মধ্যে এখন দেবো তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা, প্রতিদিনের মশলা এগুলো। আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ, রসুন, মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এখানে ডুমডুম করে কাটা রাখা পেঁয়াজগুলো। জল দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে আলু আর সয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। জালটা এখানে বাড়িয়ে দিলাম, না হয় ঝোল ফুটতে তো অনেক দেরি হয়ে যাবে। লবণটা দেখে নিলাম, লবণটা প্রায় ঠিকই আছে। রান্না করতে বসেছি, তো আমার মেয়ে এসে হাজির হয়েছে। ওর এখন খিদে পেয়েছে, তাই খাচ্ছে মালপোয়া। আর রান্না আমার শেষ হয়নি। তো আমাদের কুকুরও আমার মুখের দিকে হা করে তাকিয়ে আছে, বলছে আমাকে কখন খেতে দিবি। এই যে হয়ে গেল আমার সয়াবিনের তরকারি। দেখে নাও আজকে কী কী রান্না করলাম। গ্যাসে এসে এখন ভাতটাও বসিয়ে দিলাম। আজকে উনুনে আর ভাত করিনি, কারণ হাঁড়িটা এই সপ্তাহে মাজা হয়নি, নোংরা হয়ে গেছে, তাই ওটাতে এখন আর ভাত করছি না, মাজতে হবে ওটা। তো আমার রান্নাবাড়ি সব শেষ। তো এখন ভাত বসিয়ে দিলাম গ্যাসে, এখন মেয়েকে খাওয়াতে যাবো। পেয়ে গেছে, তো ওকে এখন খাইয়ে নেব।
তো ওর জন্য প্রেশার কুকারে ভাত বসিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। তরকারি থেকে দুটো সয়াবিন আর 2 টুকরো আলু নিয়ে নিয়েছি, একটু ঝাল ঝাল হলে ওর খেতে ভালো লাগে তার জন্য। তো আজকের মতন এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।